সংসারে কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, তবু সংসারে কাজ শেষ হয় না, আর পারি না। সংসার জ্বালা, এত বড় জ্বালা আমি আর পাচ্ছি না। কি গো, কমনি গেলে? হ্যাঁ গো, বলো কি হয়েছে? এই মুখ ঝামটা দিচ্ছিস কেন? হ্যাঁ শোন, কাজে যাচ্ছি। ছেলে কই? কেন, কি হবে বলো? বলছি কাজে যাচ্ছি, ভাত ঠিক মতন পাঠিয়ে দিস বলো। দাঁড়াও, এ খোকা, খোকা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখিছো, আমি দেখিছো। শোন, তোর বাপ কি বলছে? আমার বাপ কি বলছে? শোন, কাজে যাচ্ছি, খাবার নিয়ে যাস। পারবো না। কি বললি? ওই হারাম যাতে মেরিয়ে তক্তা করতে বলো, ভাত নিয়ে যাবি। না, আমি পারবো না। এই পারবি না মানে? আমি কাজে যাচ্ছি, কাজ করে না আনলি তুমি খাবা কি? হ্যাঁ, কি খাবে? খাবার নিয়ে যাইও, বুঝেছো? আমি চললাম। শালার বুড়ো শুধু বলবে খাবার নিয়ে। না না, আমি খাবার নিয়ে যেতে পারবো না। বাবা, আমার বাবা ভালো। শোনো বাবা, তোমার বাবাকে খাবার না দিলে কাজ করবে কি করে? আজকের দিনটা দিয়ে এসো, হ্যাঁ, তারপরে দেখছি। ঠিক আছে, তা তুমি রান্না করে আমার ডাক দিও, আমি খাবার নিয়ে যাব। আচ্ছা বাবা, যাও, তুমি এখন একটু খেলা করে এসো। যাই, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এমনি করে টানাটানির সংসার আর পারি না। ঠাকুর, কতদিনে আমাদের এই দুঃখ ঘুচবে জানি না। যাই, রান্নাটা সেরে ফেলি। তাই তো, এখনো খাবার নিয়ে আসছে না কেন? এত দেরি করছে কেন? না, কত বেলা হয়েছে, তাহলে কি রান্না হয়নি? বাবা, বাপ, এই নাও, এই খাবার খেয়ে নাও। এনেছিস? বাবা, আমার সোনা বাপ আমার। তুমি আরেকটু বড় হলে তোমারও বিয়ে দেবো, দেখবা তুমি কেউ সংসার করবা, কত জ্বালা তখন টের পাবা, বুঝেছ? নাও, আমি খাবারটা খাইব না। বাবা, আমি চললাম। বাবা বাবা, এই প্লেট ফ্লেটগুলো একটু নিয়ে যাস কেন? না বাপ, আমি পারবো না, আমি চললাম। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ওরে হারামজাদা, দেখেছো? কাজের পরে এইগুলো আবার আমাকে টেনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, না, এই নেই খাবারগুলো। না, ভালো রান্না হচ্ছে, বউটার হাতের গুণাটা খুব ভালো রান্না করটা। যাই, এগুলোই শ্যালো মেশিনের গর্তের মধ্যে ভিজিয়ে রাখি, যাবার সময় নিয়ে যাবানি। ঠাকুর, আর কতদিন আমাদেরকে এমনি ভাবে কষ্ট দেবে? ওই লোকটা যেদিন কাজে যায় সেদিন একটু খাওয়া দাওয়া হয়, আর নাহলে উপসে থাকতে হয়। কি গো, শুনছো? ভালো। হ্যাঁ, ওই কাজ ঠিক করে এসেছি, বুঝলে? তা কাজটা যখন পেয়েছি, যাই, কষ্ট হলে কাজটা করে আসি। আচ্ছা, তা ছেলে কই? খাবার দিয়ে পাঠিও। তুমি একটু ডেকে দেখো কোথায় আছে। এ খোকা, খোকা, বাপ, হে বাপ, বাপ, আমায় ডেকেছিস বাপ? ও কি ধরনের ভাষা? হ্যাঁ, বাপের সঙ্গে অমন ভাবে কথা বলতে হয়? বাবা, তুমি আজকে আবার কটা খাবার নিয়ে যেও। হ্যাঁ, না বাপ, আমি ওই প্রতিদিন নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমি চললাম। এই, কথা শোন বলছি, ভাত নিয়ে না গেলে একদম মেরি ফেলে দেবো। সুমিন্দি সেইলিয়ে খাবার নিয়ে যাবা না, খাবার নিয়ে যাবা না, করবাটা কি? হ্যাঁ, আমি কাজে যাচ্ছি, খাবার নিয়ে যাস। আমি পারবো না, যা। ওগো, তুমি বুঝিয়ে পাঠিয়ে দিও কিন্তু, আর না খেয়ে থাকতে হবে, কারণ কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি যাও, আমি ওকে বলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই গার্ডেনের কাজটা বেশ কদিন ধরে চলছে, একটু মন দিয়ে করি, মালিকের মনে যদি ধরে যায় তাহলে আর কদিন করতে পারবো। তাই তো, খাবার নিয়ে আসছে না কেন? এত দেরি করছে কেন? হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে গেল, 10:30 11টা বাজতে গেল,
খাবার নিয়ে আসিনি, আমি তো আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, ছেলে পেলে এমন হয়েছে আর সহ্য করা যাচ্ছে না। ওদিকে খিদে পেটের মধ্যে চোচো চোচো করছে, কাজের গোষ্ঠী মারি। থাক, চললাম আমি। কষা ভেঙে নিয়ে আজকে ছেলেকে এমন ধোনা ধনবো, হ্যাঁ, ওর বাপের নাম ভুলিয়ে দেবো। কোথায় যে ছেলেটা গেল, খাবার নিয়ে যায়নি। ওর বাপ বোধহয় ভীষণ রেগে গেছে। এই কি গো, এই ছেলে কই? এই খাবার দিয়ে পাঠাওনি কেন? ছেলে ঘরেই আসেনি। ঘরে আসেনি? ও লেউটো ঘরে আসেনি? সুমিন্দির ছেলে আমি সারাদিন লোকের জমিতে কাজ করবো আরো খেলা করি বেড়াবে, কমনি গিয়েছে বল দিনি, খুঁজে বের করি আমি ওর কাছকে পিন্ডি চটকাবো। আমার মা, ওরে হারাম জাদা, সুমিন্দির ছেলে ভাত দিয়ে যাচ্ছি আজকে তোকে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। এই শুনে যা, শুনে যা। মা, তুমি আমায় মারবা? মারবো না বাপ, আয় শোনা বাপ আমার, আয়। এই ভাত নিয়ে যাসনি কেন? ভাত নিয়ে আমি খেলতে গেলাম। খেলতে গেলি ভাত নিয়ে যাবে কে? তোর মা নিয়ে যাবে না আমি এসে নিয়ে যাব? তুমি বিয়ে করে সংসার করছো আর আমি এত বড় হয়েছি, আমাকে বিয়ে দেবে না? 15 দিনের মধ্যে মেয়ে দেখে আমায় বিয়ে দেবা, তারপর আমি ভাত নিয়ে যাবো। ওরে হারামির বাচ্চা, হ্যাঁ, এখনো দাঁত গজায়নি। আজকে ছেলেটাকে বোধহয় মেরেই ফেলবে। না না, যাই দেখি কি হয়। শুনে যা, তুই আজকে মেরি ফেল দেবো, বিয়ে করার বয়স হয়েছে। মা বাবা গো, মা বাবা। এই দাঁড়া, দাঁড়া। বাবা, বাবা মা গো, বাবা মা গো, বাবা গো। এই কি হচ্ছে? বাবা মা, বাবা মা, বাবা মা। দাঁড়া, থাম, কি হচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। কমলি গেল, হারামি গেল কমলি। এই হারামি, এই দাঁড়া, কি হয়েছে? হারামি দেখিস ওর এখনো দাঁত গজিয়েছে। হ্যাঁ, ও বলছে কিনা আমাকে যে 15 দিনের মধ্যে মেয়ে দেখে বিয়ে দেবা। হ্যাঁ, ওর বিয়ের বয়স হয়েছে। না, আমার বিয়ের বয়স হয়নি। ওরে হারামি আবার দাঁড়াও, আমি দেখছি। খোকা, তুই বিয়ে করবি মানে বিয়ে করে যে সংসার করতে হয় তুই কি করে বুঝলি? কেন? আমার বাপকে দেখেছি, আমার বাপ বিয়ে করে সংসার করছে, আমিও বিয়ে করব। ওরে শালা সুমিন্দির ছেলে, বাচ্চা কাচ্চাকে মারতে নেই, ওকে ভালোভাবে বুঝাতে হবে। দেখো বাবু, আমাদের দেশের নিয়ম কানুন যেটা, 18 বছরের আগে মেয়েরা যেমন সাবালিকা হয় না, আর 20 বছর না হলে ছেলেরাও সাবালক হয় না। এই জন্য তোমার যখন 20 বছর বয়স হবে তখন তোমার বাবা মেয়ে দেখে তোমাকে বিয়ে দেবে। হ্যাঁ, বাবা তো বলেনি, আপনি বলছেন। এই ঠিক আছে, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আর এখন বিয়ের কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা। তার লেখাপড়াটা করছো? হ্যাঁ, করছি তো। কোথায় লেখাপড়া করছো? কেন? ওই গ্রামের ছেলেদের সঙ্গে মিশে ওখানে খেলাধুলো করি আর পড়াশোনা করি। দেখেছেন আমি গরিব মানুষ, খেটিয়ে খাই, ওর দিকে লক্ষ্য রাখতে পারি না। অথচ ওই হারামি স্কুলে যাবে না, ওই ছেলেপিলের সঙ্গে ডাঙ্গুলি খেলবে, মার্বেল খেলবে, পড়াশোনা করবে না, আবার বিয়ে দেওয়ার কথা বলছে। ওকে না মেরে তুমি যাও, আমি তোমার ছেলেকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি চললাম। চলো খোকা, আমি তোমাদের বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, আর শোনো, 20 বছরের আগে বিয়ের কথা বলবে না কিন্তু, কথা যেন মনে থাকে। 20 বছর? হ্যাঁ, আমার তাই প্রায় 15-16 বছর হয়ে গিয়েছে। ওই তো, আর কয়েক বছর সহ্য করো, তারপরে তোমাকে বিয়ে দেবে। চলো, হ্যাঁ, আমি তোমাকে দিয়ে আসি। আচ্ছা, চলুন তাহলে।
হ্যাঁ বলো। বলছিলাম 20 বছর কদিনে হয়? এ তো বড় কঠিন প্রশ্ন করলে। 20 বছর কদিনে হয়? হ্যাঁ, 20 বছর বুঝেছো, মানে 12 মাসে হয় 1 বছর, বুঝেছো? তারপরে এমনি ভাবে 20 বছর হলে পরে তারপরে তুমি হবে সাবালক। তাছাড়া তোমাকে বিয়ে দিতে গেলে তোমার মা বাবা অনেক ঝামেলায় পড়ে যাবে, বা কেউ মেয়ে দিতে চাইবে না তোমাকে, কারণ মেয়ের 18 বছর না হলে তোমাকে তো মেয়ে দেবে না কেউ। তুমি কি করে বিয়ে করবে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার যখন 20 বছর বয়স হবে তখন আমি বিয়ে করব। হ্যাঁ, তাহলে এখন তুমি মন দিয়ে পড়াশুনো করবে। হ্যাঁ, বাড়ি যাও। আমি তুমি এখন তাহলে স্কুলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, কেমন? আমি চললাম। আচ্ছা যান। আমার বিয়ে হবে 20 বছর হলে। এবার মাকে গিয়ে বলবো, বাবাকে গিয়ে বলবো একটা মেয়ে দেখে রাখতে, যখন 20 বছর হবে তখন আমি বিয়ে করব। যাই, একটা গান করতে করতে চলে যাই। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখবো মা বাবা কি করছে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেল নিব, ঘড়ি নিব, নিব লাঙ্গড়ি, কোচি দেখে বউটি নিব দেখতে সুন্দরী। সাইকেল নিব, ঘড়ি নিব, নিব আঙ্গুরি, কোচি দেখে বউটি নিব দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। না, ছেলেটাকে আজ মেরে ফেলে নাকি, আমার ভীষণ ভয় করছে। এ কি গো? এসো, ছেলে কোথায়? ওকে মারোনি তো? আরে না না, ওকে একটু ভয় দিলাম। ভয় না দিলে মানুষ হবে না তো, বুঝতে পারছো না? এই বয়সে কি কথা বলছে, মারতে পারিনি। ওই যে বিশ্বদা আছে না, উনি ঠেকিয়ে দিয়েছেন, আর নাহলে আজকে দিতাম কয়েক ঘা। ওগো, ভালো। ছেলে তো ঘরে নেই। কতদিন তোমার মুখে সেই গানটা শুনিনি, সেই বিয়ের রাত্রে শুনেছি, আর শুনতে পারিনি। একটা গান শোনাও না। এখন গান ভালো লাগে বুড়ো বয়সে? আরে মনটা তো আর বুড়ো হয়নি, কি এমন বয়স হয়েছে, একটাই তো বাচ্চা হয়েছে। একটু শোনাও না সেই গানটা। আচ্ছা, যদি রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। আচ্ছা, যদি রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। মা বাবা দেখো কি করছে।
চলো, তুমি তো মা, তোমার বড় কষ্ট হচ্ছে আমি জানি। ছেলেকে ধাওয়া দিয়েছি, যাও ছেলেটাকে খুঁজে নিয়ে এসে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা চলেন না, তুমিও যাবে। আচ্ছা চলো তাহলে। ওরে সানা, আমার মা বাবা বুড়ো হয়ে গিয়েছে, তবু কেমন ইন্টু পিন্টু করছে। মালিকনে যদি এ রাতে দাদারা দেখিয়েছেন, আমি বিয়ের কথা বললি নাটি নিয়ে তাড়া করে, আর মা বাবা যে সেই ইয়ে করছে এতে কোনো দোষ নেই, আমারটাই শুধু দোষ হয়। আপনারা একটু দেখবেন দাদারা, আপনাদেরকে বলে গেলাম।